প্রতারণাকারী শাসক। কি শাসক? প্রতারণাকারী শাসক যারা, তারা প্রজাদের সাথে প্রতারণা করে। বিশ্বনবী বললেন ওরাও জান্নাতে যেতে পারবে যদিও সে মুসলিম হয়, যদিও সে নামাজি হয়, যদিও সে তাহাজ্জুদ গুজারি হয়, তারপরেও জনগণের সাথে প্রতারণা করার জন্যে সে জান্নাতে যেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে সম্বোধন করে বললেন, নবী, দুনিয়াতে যারা জালেম শাসক, প্রজাদের উপরে যারা জুলুম করে, তুমি মনে করো না আল্লাহ বুঝে ব্যাপারে গাফেল। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, যারা জালেম তাদের ব্যাপারে যে আল্লাহ গাফেল, এটা তুমি মনে করবে না। ওরা যতই জুলুম করুক না কেন, আমি আল্লাহ সবই জানি। ইন্নামা ইউআখিরুকুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ বলেন আমি ওদেরকে ছেড়ে দিয়েছি, আমি ওদেরকে ছেড়ে দিয়েছি ওই দিন পর্যন্ত যেই দিন আসলে পরে চক্ষু স্থির হয়ে যাবে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে ওই জালেমরা চক্ষু স্থির করে শুধু তাকাতে থাকবে ডানে বামে, সামনে পিছনে, কেউ উপকার করবে না। আল্লাহ বললেন ওই দিন পর্যন্ত আমি ওদেরকে ছেড়ে দিয়েছি, তবে আমি আল্লাহ যে ব্যাপারে খেয়াল রাখি নবী তুমি জানিয়ে দিও, ওদের এই জুলুমের ব্যাপারে আমি আল্লাহ জানি। আমাদের সমাজে পৃথিবীর অনেক দেশে দেখবেন শাসক যারা রয়েছেন প্রজাদের উপরে জুলুম করে, ঠিক না বেঠিক? প্রজাদের উপরে জুলুম করে, প্রজাদের ন্যায্য দাবিগুলো তারা মেনে নেয় না। ইসলামের ইতিহাস থেকে আপনি যদি জানেন, খুঁজতে যান, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, নাম কি? জোরে বলতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে তিনি এমন একজন মানুষ ছিলেন, তিনি ছিলেন শীর্ষ সন্ত্রাসী। এজন্যই আমি বলছি, বিশ্বনবীর মাথা আনার জন্য তার বাসভবনে তিনি ঢুকলেন, বিশ্বনবীর ঘরের মধ্যে ঢুকলেন। বিশ্বনবীর মাথা নেওয়ার জন্য যে ব্যক্তি যেতে পারে সে ব্যক্তি বিশ্ব সন্ত্রাসী, ঠিক না বেঠিক? বিশ্ব সন্ত্রাসীর সেই অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বিশ্বনবীর মাথা আনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দিয়ে দিলেন। তিনি বিশ্বনবীর মাথা আনতে গিয়ে তরবারি ফেলে দিয়ে বিশ্বনবীর পায়ে পড়ে হাতে হাত রেখে বলে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হযরত ওমরের কথা বলছি, তিনিও শাসক ছিলেন। একজন, দুজন, তিনজন, 39 নম্বর সাহাবীর পরে 40 নম্বর সাহাবী যিনি, তিনি হলেন হযরত ওমর ফারুক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পূর্বে 39 জন সাহাবী আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছিলেন। 40 নম্বর মুসলমান ছিলেন হযরত ওমর। 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। তার রাষ্ট্র পরিচালনার নীতি ছিল এমন, রাতের অন্ধকারে তিনি বের হয়ে যেতেন। তার রাষ্ট্রের ভিতরে কোনো মানুষ যদি না খেয়ে থাকে এটা দেখার জন্য, কোনো মানুষ যদি কষ্টে থাকে এটা দেখার জন্য ওমর ফারুক নিজেই রাতের অন্ধকারে বের হয়ে যেতেন। কোনো এক রাতে বের হলেন, সাথে ছিলেন তার চাকর আসলাম। হযরত ওমর ফারুক সামনে অগ্রসর হলেন, অগ্রসর হয়ে দেখতে পেলেন গ্রামের ভিতরে ফাঁকা জায়গায় একটা বাড়ি, যেই বাড়িতে আগুন জ্বলছে। হযরত ওমর ফারুক আস্তে আস্তে করে সামনে অগ্রসর হলেন, গিয়া দরজায় নক করলেন। ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো। তিনি বললেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। এবার ওই মহিলা যিনি আগুন জ্বালাচ্ছেন, হাড়িও চুলার উপরে আছে, কিন্তু হাড়ির মধ্যে কোনো খাবার নাই, শুধু পানি। হযরত ওমর পাশে দাঁড়ালেন, গিয়ে বললেন, মা আপনি কেন পানি জ্বালাচ্ছেন, কারণটা কি? হযরত ওমরকে বলল, বাবা তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তবে তুমি যেহেতু জিজ্ঞেস করছো আমাকে বলতে হয়। চুলোর উপরে দেখো আমি হাড়ি রেখেছি, হাড়ির মধ্যে পানি, কিন্তু তার চতুর্পাশে আমার বাচ্চারা শুয়ে আছে। কতক্ষণ যায় বলে, মা ক্ষুধার যন্ত্রণায় পেটটা চলে যাচ্ছে, খেতে দাও খেতে দাও। আর আমি মা তো এমন এক হতভাগা মা যার কাছে একদিনের খাবারটুকু মজুদ নাই, এক বেলার খাবার খাওয়াবো সেই খাবারটুকু আমার কাছে নাই, একেবারে খালি। একটু তুমি দাঁড়াও, দৃশ্য দেখতে পাবে। তবে তুমি কে জানি না, তোমার কাছে বলছি
এই দুনিয়াতে ওমর শুনেছি অনেক রাগী মানুষ, তার কাছে আমি যেতে হয়তো পারবো না, আর তার কাছে যদি আমি যাই তাহলে হয়তো তিনি আমাকে কতল করে ফেলবেন, কিন্তু আখেরাতে আদালতে আমার আল্লাহর কাছে আমি জবাব দিব যে ওমরের রাষ্ট্রের মধ্যে আমি আল্লাহর বান্দি সন্তানদেরকে নিয়ে না খেয়ে আছি। আজও দেখবেন সেই বুড়িমা কিন্তু হযরত ওমরের কাছেও যেতে পারেন নাই, দূর থেকে শুনেছেন তিনি অনেক রাগী মানুষ, মানুষ গেলেই মেরে ফেলে। আজ বর্তমানে আফগানিস্তানের তালেবান সরকারের ব্যাপারে সারা বিশ্বের মিডিয়াগুলো অপপ্রচার চালাচ্ছে, ঠিক না বেঠে? ঠিক ওইভাবে যেমন ওই বুড়িমা মনে করেছে ওমরের কাছে গেলেই বুঝি হত্যা করে দেওয়া হয়, কিন্তু না, হযরত ওমর রাগী মানুষ ছিলেন, তবে কোন জায়গায় অন্যায়ের বিরুদ্ধে তিনি রাগী ছিলেন, যারা ন্যায় করতো তাদের কাছে হযরত ওমর ছিলেন মোমের মতো নরম, ঠিক না বেঠে? আজ তালেবান সরকারের প্রধান তিনি বলেছেন, আমার এই আফগানিস্তানে জঙ্গলের মধ্যে কোনো মানুষ যদি না খেয়ে মরে যায় আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। আজ পর্যন্ত আমরা বর্তমান বিশ্বে কোনো রাষ্ট্রপ্রধানের মুখে এমন কথা শুনি নাই। গতকালকে তিনি বলেছেন, আবার আফগানিস্তানের ভিতরে জঙ্গলের মধ্যে যদি একটা আফগান মানুষ যদি না খেয়ে মরে যায় আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা ওই রাষ্ট্রপ্রধানই বলতে পারে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ঠিক না বেঠিক? হযরত ওমর ফারুকের ব্যাপারে এরকম মিথ্যা প্রপাগান্ডা অনেকেই ছড়িয়ে দিত রাষ্ট্রের ভিতরে। ওই বুড়িমা চিন্তা করলেন, যদি ওমরের কাছে যাই অভিযোগ করি তাহলে আমাকে হয়তো খুন করে ফেলা হবে। রাতের অন্ধকারে ওই যুবকের কাছে বলছে, যুবককে, তোমাকে তো আমি চিনি না, যুবকের নাম কি? জোরে বলেন, কথা কি বোঝা যায়? যুবক কিন্তু নিজেই হযরত ওমর, বুড়িমা চিনে না, বলছে যদি ওমরের কাছে যাই আমাকে হত্যা করে ফেলা হবে। এবার হযরত ওমর এই দৃশ্য দেখার পরে চলে গেলেন সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে খাদ্য গুদামের ভিতরে ঢুকে এক বস্তা আটা নিয়ে হযরত ওমর মাথার উপরে তুললেন। আসলাম বলছে, রাষ্ট্রপ্রধান, আমি থাকতে আপনি যদি মাথার পরে আটার বস্তা তুলে নেন তাহলে আল্লাহর কাছে বড় অপরাধীর কাতারে আমাকে দাঁড়াতে হবে। হযরত ওমর বললেন, আসলাম রে, আজকে যদি তুমি মাথার পরে আটার বস্তা নাও আর আমি ওমর যদি খালি মাথায় হেঁটে যাই, যে অপরাধ আমি করেছি, আমার রাজ্যের ভিতরে বুড়িমা না খেয়ে আছে, ছোট ছোট সন্তানদের আকুতি আমি দেখেছি, আমার মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, ও আসলাম, এই বস্তা আমার মাথায় তুলে আমাকেই নিতে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বুড়িমার বাসার ভিতরে, গিয়া বললেন, বুড়িমা দরজা খুলুন। দরজা খুলে দিলেন। এবার বাসার ভিতরেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা নামায়া দিলেন। ভিতরে ঢুকলেন অনুমতি নিয়ে, এবার নিজেই বস্তা থেকে আটা বের করে নিজেই খাবি বানিয়ে এবার তিনি আটা বেড়ে রুটি তৈরি করলেন। এবার সেই বুড়িমাকে বললেন, মা, আপনি রুটি ভাজুন আর ওই ছোট ছোট ভাই বোনদেরকে আপনি রুটি খেতে দিন। এই কাজ করে যাওয়ার পরে যখন হযরত ওমর ফারুক বিদায় হবেন, ওই মা বলছে, বাবা, আমি তো তোমাকে চিনি না, তবে তোমার জন্য আমি একটু দোয়া করে দিই। হযরত ওমর ফারুক সামনে বসলেন। এবার বুড়িমা হাত তুলে আল্লাহর কাছে বলছে, বাবু, এই দেশের রাষ্ট্র ক্ষমতা ওমরের হাতে আছে আমি শুনছি, তবে ওমরের হাত থেকে এই রাষ্ট্র ক্ষমতা ছিনায় নিয়ে এই যুবককে তুমি এই দেশের রাষ্ট্রপ্রধান বানায় দাও। এরকম যুবক এই দেশের রাষ্ট্রপ্রধান হলে পরে আমি জঙ্গলে থাকা বুড়িমার খোঁজও নিবে, কিন্তু এদেশের ওমর আর সেটা নেয় না। কার জন্য দোয়া করছে? ওমরের জন্যই বুড়িমা দোয়া করছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বুড়িমা তার জন্য প্রাণ ভরে দোয়া করলেন, মাথায় হাত বোলায় দিলেন। পরের দিন সকালে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য সামন্ত পাঠিয়ে দিলেন কয়েকজনকে। তাদেরকে বলে দিলেন বুড়িমার কাছে যাবেন, সসম্মানে বুড়িমাকে আমার দরবারে নিয়ে আসবে, যেন সে কষ্ট না পায়। আবার ওমর ফারুকের পক্ষ থেকে যখন তার বাড়িতে তার লোকজন পুছলো, বুড়িমা এবার বুঝে নিল যে গত রাতে আমি ওমরের বিরুদ্ধে যেটা বলেছি ওমরের কানে চলে গিয়েছে, তার মানে আমাকে হত্যা করা হবে। বুড়িমা সন্তানদেরকে বলল, বাবারা, গত রাতে আমি বড় ভুল করে ফেলেছি, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কথা বলেছি। এই দুনিয়াতে আর হয়তো দেখা হবে না, এই দুনিয়া ছেড়ে হয়তো অল্পক্ষণের মধ্যে আমাকে চলে যেতে হবে। তোমাদের সাথে আল্লাহ যদি চাই জান্নাতের মধ্যে দেখা হবে। এবার বুড়িমাকে নিয়ে যাওয়া হলো। বুড়িমা তাকিয়ে দেখলেন রাজার সিংহাসনের পাশে যে ছেলেটা দাঁড়িয়ে গত রাতে আমার বাসায় যে আটার বস্তা দিয়ে এসেছিল সেই ছেলেটাই দাঁড়ানো আছে। এবার বুড়িমা চিন্তা করলেন, এই ছেলেটাও খুব ভালো ছেলে না,
কারণ গত রাতে আমি তার কাছে আমার মনের কথা বলেছি, আর আজকে উনি আয়েশা ওমরের কাছে সেই অভিযোগটাই করছে, তা নাহলে এই ছেলে এখানে দাঁড়ানো কেন? তখনও তিনি জানেন না যে তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই যখন ভিতরে ঢুকলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসলেন। সুবহানাল্লাহ। এবার এই বুড়িমা তাকিয়ে দেখলেন যে যেই ছেলেটা গত রাতে আটার বস্তা আমার বাসায় দিয়ে এসেছে, আটার খামির তৈরি করে, নিজেই রুটি তৈরি করে যেই ছেলেটা গতকালকে আমাকে খাইয়েছে, সেই ছেলেটা দেখছে আজকে সিংহাসনে বসা। তাহলে কি এই ছেলেটাই হযরত ওমর? বুড়িমা চোখ বড় করে তাকিয়ে থাকলেন যে দেখি কি হয়। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুড়িমাকে বললেন, বুড়িমা আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বুড়িমা বলল, হ্যাঁ আমি চিনতে পেরেছি। তুমি কে? বুড়িমাকে জবাব দিলেন, মা আমি হচ্ছে সেই ওমর যে ওমরকে আপনি এত বেশি ভয় করেন। সুবহানাল্লাহ বিহামদি, আমি সেই ওমর। এবার বুড়িমা বলল, বাবা গত রাতে যা বলেছি ভুল করেছি, আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। বুড়িমার কাছে হযরত ওমর বললেন, আমাকে আপনি ক্ষমা করে দিন, কারণ আমি বড় বেশি অন্যায় করে ফেলেছি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক লম্বা পাগড়ি বের করে পাগড়ির এক মাথা বুড়িমার হাতে ধরিয়ে আর এক মাথা নিজে ধরে ওমর বললেন, ও বুড়িমা আজকে এই মুহূর্তে এই জায়গার বিচারক হচ্ছেন আপনি, প্রধান বিচারক, আর আমি ওমর হচ্ছি আজকে আসামি। আপনি আজকে যেটা বিচার করবেন সেটাই হবে। যদি আপনি মনে করেন ওমরের বিচার হওয়া জরুরি, তাহলে আজকে বিচারই হবে। বুড়িমা আনন্দে কেঁদে ফেললেন। তিনি বললেন, হযরত ওমর গতকাল রাতে যে ঘটনা আমার বাসায় ঘটেছে, নিজের মাথায় করে বস্তা তুমি পৌঁছে দিয়েছো। শুধু এখানেই শেষ নয়, আমার বাসায় কি নিজের হাতে রুটি তৈরি করে দিয়েছো। ও ওমর গত রাতে আমি যেটা দেখেছি আজকেও আমি সেটা দেখলাম, কিন্তু ওমরের ব্যাপারে যেই কথাগুলো আমি শুনেছি একটা কথাও সত্য ছিল না, সব কথাগুলি মিথ্যে ছিল। আমি যে ওমরকে গত রাতে আমার জায়গায় দেখেছি আমার বাসায়, আজকে আমি সেই ওমরকেই দেখতে পাচ্ছি। আমি যে ওমরের জন্য গত রাতে দোয়া করেছি, আজকে সেই ওমরকে আমি দেখতে পাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। এ হচ্ছে ওমর। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টান্ত স্থাপন করেছেন। শাসক হয়ে তিনি তাম পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যে যে শাসক হবে তার শাসন ব্যবস্থা কেমন হবে। আর আজ সেই শাসন ব্যবস্থা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় কি? বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা শাসক হয়ে প্রজাদের উপরে শোষণ করবে, তাদের উপর অত্যাচার করবে, জুলুম করবে, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে যেতে পারবে। নবীজি বলেন, কোন শাসক যদি জনগণের সাথে প্রতারণা করে আর এই প্রতারক হিসাবে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী বললেন, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাহলে ওই শাসকের জন্য, প্রতারকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটাকে হারাম করে দিবেন। অতএব মনে রাখতে হবে, আপনি যে এলাকার মাতুব্বর, যে এলাকার শাসক, ওই এলাকা হযরত ওমরের মতো শাসন ব্যবস্থা চালু করতে হবে। যদি অনেক প্রতিবন্ধকতা আছে, ঠিক তেমনই করা যাবে না, তবে চেষ্টা করতে হবে যেন আমার শাসন কার্য ইসলামের রীতিনীতি অনুযায়ী হয়। অনেক গ্রাম্য মাতুব্বর আছে, সালিশ ব্যবস্থা করার সময় রাতের অন্ধকারে কন্ট্রাক্ট করে 1 লক্ষ টাকা দিলে সালিশ উল্টে যাবে, আছে না নাই? 1 লক্ষ টাকা দিলে, 2 লক্ষ টাকা দিলে বিচার যেটা হবে সেটা হবে না, অন্যটা দেওয়া হবে। যে ভিকটিম তার উপরে আরো চাপিয়ে দেওয়া হবে, আর যে জুলুম করলো তার পক্ষে রায় যাবে। এই রায় দেয় কে? টাকা। আমার বন্ধুগণ, এই জালেম শুধু যে গ্রাম্য মাতুব্বর তা নয়, এই জালেম কিন্তু সুপ্রিম কোর্টেও আছে, ঠিক না বেঠি? টাকা খেয়ে যারা অন্যায় করে তাদের পক্ষে রায় দেয়, আর যারা ভিকটিম, যারা অন্যায়ের শিকার হয়, যারা মাজলুম, তাদের উপরে আরো জেল জরিমানা চাপায় দেওয়া হয়। নবীজি বললেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যেতে পারবি না, কারণ শাসন ব্যবস্থার মাঝে কোরআনের বিধান ছিল না, ইচ্ছে মতো বিধান কার্যকর করার হুকুমগুলো মানো নাই। লা ইয়াদখুলুল জান্নাহ, নবীজি বললেন এই জালেমরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না।